বাঙালিদের খুব প্রয়োজনীয় একটি জিনিস হলো কাঁথা, আর ঝুরা কাঁথা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সেলাই করছি একটি ঝুরা কাঁথা। ঝুরা কাঁথা আমাদের খুব প্রয়োজনীয় একটি জিনিস, কম বেশি প্রায় সবার বাড়িতে বা বাসায় ঝুরা কাঁথা সবসময় ব্যবহারের জন্য প্রয়োজন হয়েই থাকে। তো এই ঝুরা কাঁথা সেলাই মেশিনে সেলাই করতে গেলে কুঁচকে যায়, এই সমস্যাটা অনেকেরই হয়, আমারও মাঝে মাঝে হয়। তার জন্য আমি চেষ্টা করেছি কুঁচকে যাবে না, অথচ কম সময় লাগবে, দেখতে ভালো লাগবে সেরকমভাবে একটি কাঁথা সেলাই করতে। তো কিছুটা সেলাই করেছি, এখনও কমপ্লিট করিনি। আর এই সেলাইটি কিভাবে করছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং সম্পূর্ণ কাঁথাটি হয়ে যাওয়ার পরেও আমি ঠিক কিভাবে সেলাই করেছি, এমনকি দেখতে এতটা ভালো লাগছে কেন এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাঁথা সেলাইটি তোমরা দেখতে থাকো। দেখো, আমার কাঁথা অনেকটা সেলাই করা হয়ে গেছে, 4 ভাগের 3 ভাগ প্রায় সেলাই করা হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। অধিকাংশ সময় কাঁথা সেলাই করতে গিয়ে শেষের দিকে এসেই সমস্যাটা হয়, এ কারণে আমি শেষের দিকেই তোমাদের দেখিয়ে দেবো। দেখো, এই কাঁথা আমি এইভাবে সেলাই করতে শুরু করেছি। এটা কিন্তু খারাপভাবে সেলাই করছি না, একটু অন্যভাবে চওড়াভাবে সেলাই করতে শুরু করেছি। এই দেখো, এইভাবে নিয়েছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কাপড়টা কিন্তু একটু ঢিল আছে, তারপরেও আমি এইভাবে একটু হাত দিয়ে সমান করে নিয়ে এই যে এখানে যে সুতাটা দেখতে পাচ্ছ এই সুতাটা খুলে দেব। সব সুতা কিন্তু একবারে খোলা যাবে না, অল্প অল্প করে খুলতে হবে, তাতে সেলাইয়ের সুবিধা আছে। এরকম করে যখন আমি সমান করে নেব তখন কিন্তু দেখো কাপড়টা সমান হয়ে গেল। আর এই বাড়তি কাপড়টা একদম লাস্টে গিয়ে মিল হতেও পারে, নাও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, খুব একটা অসুবিধা হবে না। একদম লাস্ট পর্যন্ত কেমন হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই কাঁথাগুলো আমি চারদিকে ঘুরিয়েও সেলাই করেছি। যতই বলি না কেন, সামান্য হলেও আমার একটু কুঁচকে যায়, তাই আমি একটু সহজভাবে সেলাই করার চেষ্টাই করি। দেখতে ভালো লাগবে এবং সেলাই করতেও সুবিধা হবে যদি আমি এইভাবে সেলাই করি। দেখো, এই জায়গায় কিন্তু কোনো বাড়তি কাপড় নেই, 2-1 জায়গায় একটু বাড়তি কাপড় থাকে, সেলাই করতে করতে সেটা সমান হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। দেখতে পাচ্ছ এখন কিন্তু সমান। তো ওই জায়গার একটু প্রবলেমের জন্য পুরো কাঁথাটা কিন্তু নষ্ট হবে না, একটু বুদ্ধি করেই সেলাই করতে হবে। কাঁথার 4 ভাগের 3 ভাগ সেলাই করা হয়ে গেছে, আর এই যে 1 ভাগ বাকি আছে। তো এইটুকুতে আশা করছি কোনো সমস্যাই হবে না। পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কাঁথার একদম শেষ কোণায় একটুও কিন্তু কুঁচকে যায়নি, তবে একটু কম বেশি হয়, আমি সেটাই একটু সেলাই করে দিয়েছি। দেখো, একটুও কিন্তু কুঁচকে যায়নি, তবে হ্যাঁ কাপড় একটু বাড়তি হয়েছিল। এই দেখো, এই পাশে এসে বাড়তি অংশটা এরকম হয়েছে। আচ্ছা, একটু এই যে বাড়তি যে কাপড়টুকু ছিল, এই দেখো এতটুকু বাড়তি হয়েছিল, এই বাড়তি অংশটুকু এইভাবে এই পাশে এসে সেলাই হয়েছে। দেখো, একটুও কুঁচকে যায়নি, শুধু বাড়তি অংশটা এইভাবে সেলাই হয়েছে। একটুও কি কুঁচকে গেছে? একটুও কুঁচকে যায়নি। এইভাবে কাঁথা সেলাই করলে খুব সহজে সেলাই করা যায়, হয়রানি হয় না, একদমই হয়রানি হয় না। আর একদম লাস্টে এসে একটু অসমান হয়েছে, এতে কোনো সমস্যা নেই। আর দেখো, আমি যেহেতু কাঁথার সেলাইটা শুরু করেছি চওড়াভাবে, লম্বা দিকে সেলাই দেয়নি, তাই লম্বা সেলাইয়ের জন্য একদম কোণার দিক থেকে এইভাবে কিছু বর্ডার নিয়ে নিয়েছি। এইভাবে বর্ডার নিলে দেখো, এই যে ঘর ঘর যে হয়েছে, একদম দুই পাশে এরকম ঘর ঘর করে 3-4টা লাইন দিয়ে নিলে কাঁথাটা অনেক বেশি টেকসই হবে। এবং মেশিনে সেলাই করার কারণে এই যে সাইড দিয়ে যে সুতাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম সেলাই দিয়ে আমি আটকে দিয়েছি, তো এই সেলাইটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইভাবে কিন্তু তোমরা সেলাই করতে পারো। এই দেখো, কাঁথার দুই পাশে কিন্তু এইভাবে সেলাই করেছি। এই দেখো, দুই কোণার যে লম্বালম্বি অংশটি আছে, সেই লম্বালম্বি অংশটি কিন্তু এইভাবেই সেলাই দিয়ে নিয়েছি। কাঁথাটি পুরো ছাড়িয়ে দেখলে ভালো হতো, কিন্তু এখানে জায়গা কম আর ঘরে অতটা লাইট নেই, এ কারণে আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি। এটা কিন্তু কাঁথার দুই পাশে দুই কোণা লম্বালম্বিভাবে এইভাবে সেলাই করে নিয়েছি। আর এই যে মাঝখানে দেখো, মাঝখানে যে এই যে কাপড়টা জোড়া দেখতে পাচ্ছ,
এখানেও আমি এরকম অতিরিক্ত সেলাই দিয়ে নেব, তাহলে হয় কি সেলাইয়ের জায়গাগুলো একটু মজবুত হয়। এই দেখো এই জায়গাগুলোতেও আমি এখন ওই ঘর ঘর করে সেলাই করে নেব। চওড়া দিকে একবার সেলাই করা আছে, এখন যদি আমি এইভাবে লম্বা করে সেলাই করি তাহলে এমনি ঘর হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে এবং টেকসই হবে। তো এরকমভাবে তোমরা ঝুরা কাঁথা সেলাই করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সেলাই টেকসই হবে, পরিশ্রমও কম হবে। এইভাবে যে লাইনটা সেলাই করব সেটা এখন দেখে নাও। তোমরা দেখো আমি একদম শুরুতে যে সেলাইটি দেব সেটি দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ আমার ট্রাইপডটি একদমই ছোট, এজন্য আমি যেখানে সেখানে ফোন আর ট্রাইপড রাখতে পারি না, তাই আমি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কাঁথাটি সেলাই করছি। এজন্য একটু প্রবলেম হচ্ছে, আমি পুরোটা তোমাদের দেখাতে পারবো না। সেলাইয়ের পরে যেরকম হয় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। মাঝখান দিয়ে নিয়ে একটু সাইডে নিয়েছি, কারণ আমি আবার এই সাইড দিয়ে একটি সেলাই দেবো, তাহলে দুই পাশ দিয়ে সেলাইটা মজবুত হবে আর মাঝখানে ঘর তৈরি হবে। দেখো এইভাবে যে আমি সেলাই করে নিলাম, এই মাঝখানেও কিন্তু অনেকগুলো ঘর তৈরি হলো। আর শুধু একদিকে দেখলে হবে না, এই কাপড়ের মাঝখানে যেখানে জয়েন্ট আছে পেছনের পার্টে কিন্তু সেখানে নেই, তাই দুই দিকে দেখেই সেলাই করতে হবে। এই দেখো এই যে এই পার্টের জয়েন্টগুলো কিন্তু একই দিকে নেই, অনেকটা কোণার দিকে, তাই পেছনের পার্টে এসে খুব খেয়াল করে এই দিকে সেলাই করব, যাতে দুই দিকেই খুব টেকসই সেলাই হয়। আর দেখো এই পেছনের পার্টটা যেহেতু এক কালারের শাড়ি, ঘরগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে না? খুব সহজে কিন্তু এইভাবে তোমরা ঝুরা কাঁথা সেলাই করতে পারো, দেখতেও আকর্ষণীয় হবে, পরিশ্রমও কম হবে। দেখো আমার কাঁথা সেলাই করা কমপ্লিট, দেখতে কত সুন্দর হয়েছে ঝুরা কাঁথা। আর এই যে চাইলে তোমরা এইভাবেও সেলাই করতে পারো, তবে এই সেলাইটি করতে অনেকটা সময় লাগবে। এটা হলো কালো পাশ আর এই যে হলো লাল পাশ। দেখতে পাচ্ছ এক কালারের সুতা আর এক কালারের শাড়ি বা কাপড় যেটাই বলো, এইসব হলে কতটা সুন্দর হয়। দেখো আমি কিন্তু এরকম ঘর ঘর করে অনেক কাঁথা সেলাই করেছি। আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই এই কাঁথাটাই বেশি পছন্দ করে, এরকম ঘর করে কাঁথা সেলাই করতে, কিন্তু এটা অনেকটা সময়ের ব্যাপার, এজন্য আমি খুব একটা করি না। আমার কাছে এরকম কাঁথা একটি আছে আর আমার নিজের জন্য, তাই আমি এইভাবেই সেলাই করলাম, শুধু একটু ডিজাইন করে দিয়েছি। দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে সেলাই, আর কত ভালো লাগছে না? আমার ঝুরা কাঁথা সেলাইটি তোমাদের কাছে কেমন লাগলো আর এই সিম্পল ডিজাইনটিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।